ডাক্তার বলছেন আপনারা বাইরে থেকে কিনে আনুন। মেদিনীপুর মেডিকেলে বিষাক্ত স্যালাইনে মৃত্যু প্রসূতি, গুরুতর আরও ৩। সংকটজনক একজন প্রসূতি। এই আবহে মেদিনীপুর মেডিকেলে রোগী পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠেছিল, নতুন করে কোনো রোগীর শরীরে ঢুকবে না তো বিষাক্ত স্যালাইন? কোনো রকম ঝুঁকি নিতে নারাজ মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। রোগীর আত্মীয়দের দাবি, বাইরে থেকে স্যালাইন কিনে আনতে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার বলছেন আপনারা বাইরে থেকে কিনে আনুন। বলছে ডাক্তার তো বলছে যে আপনারা বাইরে থেকে কিনে আনুন, ইঞ্জেকশন দুটো আছে আর স্যালাইন আছে। হাসপাতালে তাহলে স্যালাইন দেওয়া হচ্ছে না? না, কতগুলো স্যালাইন কিনে আনবেন? ওটা হচ্ছে তোমার হচ্ছে 480 টাকা লিখে। ডাক্তার বলছে যে আমাদের এখানে হসপিটালে নাদাবি লিখতে হবে। তখন রোগীর কাছে দিয়েছিল, সে বলছে আমরা নাদাবি লিখবো না, আমরা বাইরের থেকে ফিনাইল কিনে আনবো। তার জন্য কি বাইরের থেকেই কিনতে হচ্ছে? হ্যাঁ, ওরা বলছে নাদাবি লিখতে হবে, তাহলে রোগীর কাছে নাদাবি যে মানে? নো অবজেকশন লিখে দিতে হবে। হ্যাঁ কোনো কিছু হলে কিছু মানে ও, মানে আমার কোনো অভিযোগ থাকবে না। হ্যাঁ, তো যে রোগীর কাছে ছিল সে বলছে আমরা বাইরের থেকে কিনে আনবো। সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা পরিষেবা মেলে। নিখরচায় চিকিৎসা পরিষেবা পেতে আর্থিকভাবে সচ্ছল নন এমন বহু রোগী ভর্তি হন সরকারি হাসপাতালে। আর্থিকভাবে সচ্ছল নন এমন রোগী পরিবারের পক্ষে কিভাবে দিনের পর দিন খোলা বাজার থেকে স্যালাইন কেনা সম্ভব? কতদিন চলবে এই বন্দোবস্ত? অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।